লেবানন সংঘাতের জন্য ইসরায়েল এবং হিজবুল্লাহ দুপক্ষকেই দায়ী করেছে ফ্রান্স। জাতিসংঘে দেশটির প্রেসিডেন্ট ক্ষোভ জানিয়ে বলেন, সংকটের দায় নিতে হবে বিদ্যমান পক্ষগুলোকে। এদিকে ইসরায়েলি হামলা বন্ধ না হলে সংঘাত ছড়াবে পুরো মধ্যপ্রাচ্যে, এমন সতর্কতা লেবানিজ পররাষ্ট্রমন্ত্রীর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হিজবুল্লাহর রকেট হামলায় বিধ্বস্ত বহু ইসরায়েলি স্থাপনা। বৃহস্পতিবার দেশটির ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়ে সশস্ত্র যোদ্ধারা। এতে ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে লেবাননের আবাসিক এলাকাগুলোতেও চলছে ইসরায়েলি তাণ্ডব। পাল্টাপাল্টি সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জাতিসংঘেও। সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, এখনই সংঘাত বন্ধ না হলে লেবাননের আগুনে পুড়বে পুরো মধ্যপ্রাচ্য। আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে এই সংঘাত বন্ধ হবে না। যে আগুন জ্বলছে সেটি নেভাতে না পারলে তা গ্রাস করবে পুরো মধ্যপ্রাচ্যকে। শিগগিরই যদি এই সংকটের সমাধান না হয় তাহলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এই অবস্থায় লেবানন সংকটের জন্য ইসরায়েল এবং হিজবুল্লাহ দুপক্ষকে দুষছে পশ্চিমা দেশগুলো। বারবার সতর্কতার পরও গাজার সংঘাতকে দীর্ঘায়িত করা হয়েছে। সেই ভয়াবহতার ফলভোগ করছে লেবানন। আমরা লেবানিজদের পাশেই আছি। লেবাননে অবশ্যই হামলা বন্ধ করবে ইসরায়েল, সেই সাথে হিজবুল্লাহকেও সংযত আচরণ করতে হবে। এদিকে সীমান্ত এলাকায় আরও রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।